ঘটনার একদিন পরও বাংলাদেশ কমার্স ব্যাংকের ভেতরে পুলিশের তদন্ত দল ব্যস্ত আলামত সংগ্রহে। ব্যাংক কর্মকর্তাদের বিহ্বল অবস্থা কাটেনি। ঘটনার আকস্মিকতায় বিস্মিত এলাকাবাসী। অস্ত্রধারী ডাকাতরা এলোপাতারি গুলি ও গ্রেনেড ছুড়েছিল। ব্যাংকের বাইরেও দুজন নিহত হন। একটা বোম মারে ওরা, বোম মারার পরও তারপর একটা যে ওখানটা তো পরে গিয়ে আহত হয়েছে, ওটা আমি ধরি আর দুইটারে ওরা দুজনে দৌড়ে নিয়ে যায় ওদিকে। তারপর ওই দিক থেকে লোকজন আইসা ওদের ঘেরাও করে ধরে। প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এতটা হিংস্র আচরণ কেন করলো ডাকাতরা? হাতে বানানো গ্রেনেড ব্যবহার করা হলো কেন? এদের পরিচয় কি? সব প্রশ্নের উত্তর মিলবে হাসপাতালে চিকিৎসাধীন এই লোকটির কাছ থেকে। পালাতে গিয়ে ধরা পড়েছে ডাকাত দলের এই সদস্য, যার নাম বোরহান। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে কয়েক দফা। পুলিশ বলছে ডাকাতির সময় যে গ্রেনেড ছোড়া হয়েছে সেগুলো বিশেষ প্রশিক্ষণ ছাড়া ব্যবহার সম্ভব নয়। তাই এই ঘটনার পেছনে জঙ্গি তৎপরতা থাকতে পারে। মূল উদ্দেশ্য ছিল হত্যা করা, একটা নাশকতা সৃষ্টি করা। তারা যে সমস্ত মানে অস্ত্র ব্যবহার করেছে এখানে বাইরের বাজারে বা লোকালি কোথাও কেনা সম্ভব না। শুধুমাত্র যারা মানে বিভিন্ন সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটে হয়তো তারা ব্যবহার করতে পারে। অনেক জায়গায় লুটতরাজ দেখেছি, কিন্তু তার সঙ্গে এটার একটু ভিন্নতর হয়েছে। এখানে আমরা যেটা দেখেছি এদের উদ্দেশ্য কি ছিল সেগুলো এখন প্রশ্নবিদ্ধ হয়েছে এখানের হত্যাকাণ্ডটা দেখে। এই ডাকাত দল মাস দেড়েক আগে গাজীপুরের চন্দ্রায় ভাড়া নিয়েছিল এই বাসাটি। এখানে বসেই পরিকল্পনা পাকানো হয়। এই বাসা থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ। ওনার চলাফেরা তো খুব মানে আমরা আমাদের সামনে খুব কম পারিছি আর কি। উনি গেছে মনে করেন আজকে গেছে 2 দিন বা 3 দিন পরে আইছে, এরকম নেই। স্থানীয় পুলিশের পাশাপাশি সিআইডি, জেলা ডিবি ও র্যাব পৃথকভাবে পলাতক অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।